নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। খুব গুছিয়ে কথা বলতে পারি না, তাও যেমন পারি তেমন করেই বলি। তা আজ আমি রান্না করেছি দুপুরবেলা ফুলকপি আর নতুন আলু দিয়ে, আর সিলভার কাপ মাছ এনেছিলাম। মাছের নামটা ভুলে গেছিলাম, তার জন্য একটু ভাবতে হলো। সিলভার কাপ মাছ দিয়ে পাতলা ঝোল করেছিলাম। ঝালটা কম দিয়েছি কারণ আমার বাচ্চা আছে, তার জন্য ঝালটা আমাকে একটু বুঝে দিতে হয়। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিয়ে করতে পারো। আর আমি একটু তেল মশলাও একটু কম দিই, কারণ আমার মেয়েরা যেটা খায় আমিও সেটাই খাই। মানে আমি যেটা খাই আমার মেয়েরা সেটাই খায়। আমি আর আলাদা করে ওদের জন্য যে কিছু করি এমন সময় আমি পাই না, যেহেতু আমার সংসারের বাইরে ঘরে বাচ্চাদের পড়াশোনা, স্কুল সমস্ত আমাকেই দেখতে হয়। তাই মানে আলাদা আলাদা রান্না করার মতন সময় আমার হয় না। তো ওরা যেটা খায় আমি সেটা খেয়ে নিই, তার জন্য আমি লঙ্কাটা একটু কম দিই। আর যে কটা লঙ্কা দিই আমি গোটাই দিই, যাতে লঙ্কাটা বেশি না হয়ে যায়, ঝালটা যেন না বেশি হয়ে যায়, ওদের যাতে খেতে না অসুবিধা হয়। পরে আমি লঙ্কাটা ভাতের সাথে মিশিয়ে মাখিয়ে খেয়ে নিই, আমার ম্যানেজ হয়ে যায়, আমার কোনো অসুবিধা হয় না। দীর্ঘদিন ধরে চলছে, আমার 9 বছর হয়ে গেল আমার মেয়ে বয়স, তো আমার কোনো অসুবিধা হয় না। খুব ভালো লাগে এই রান্নাটা, আমার তো খুব ভালো লাগে। যেহেতু সিজনের ফুলকপি, তাই আমি আর ভাজিনি, আমি শুধু ভাপিয়ে জল ফেলে দিয়েছি, ব্যাস। ভাজলে হয়তো আরও টেস্ট হবে, কিন্তু গুণটা একদম চলে যাবে, ওর যে মেন যে জিনিসটা ওটা একদম চলে যাবে। ভাপিয়ে জল শুধু ফেলে দিয়েছি, আর ভাজিনি। রিচ হয়ে যেত যদি ভাপিয়ে আবার ভেজে নিতাম। তো তরকারিটা খুবই ভালো হয়েছিল। ধনেপাতা যদি থাকতো আরও ভালো লাগতো, ধনেপাতা তো ছিল না, তাই তোমাদের যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিও নামানোর কিছুক্ষণ আগে, খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল, একটু সাপোর্ট করো। আর সাপোর্ট ছাড়া কিছুই হয় না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে শুভরাত্রি।